আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এই যে দেখাচ্ছি কালকের মতো, গতকালকে যে ভিডিওটা দিলাম সেটা গতকাল, আজকে হলো সকালবেলা। এই যে কলার গাছটা দেখাচ্ছি, যে ওর গাছটা কাটা হয়ে গেছে। ওই গাছটার ভেতর থেকে কি বলে, কলার মোচা কেউ বলে, কেউ কান্দা বলে। তো সেই গোল মানে সাদা একটা যে ভিতরে থাকে না, ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখেন বাতাসটা এখানে দাঁড়িয়ে দেখতে কত ভালো লাগে না? শহরের ভিতরে কিন্তু এরকম জিনিস দেখা যায় না। এখন অনেকে অবশ্য গাছপালা লাগায়, ভালোই লাগে। যাই হোক, আমার বাগানে এই দেখেন, আমি বাগানের কাছে দাঁড়িয়ে দেখতেছি কি বাতাস। বাগান গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এইসব বাতাস আসলে তো আরও দারুণ লাগে। ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে হচ্ছেই। আর ছেলে যাবে ভার্সিটিতে, কিন্তু যেতে পারলো না, অনেক বৃষ্টি বাইরে। গুড়ি 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 বৃষ্টি হতে মানে চলতে এসে। আর এই যে ছোটোবেলায় কিন্তু এই গাছগুলো ভীষণ লাগানো হতো, ছোটোবেলার ফুল গাছ। এখন তো এই ফুল গাছগুলো দেখাই যায় না। এই যে সন্ধ্যা মালতী না কি যেন বলে, নানার বাড়িতে প্রচুর ছিল এই ফুল গাছটা। এই যে আমার মিকির কাছে চলে আসলাম নিচে। ওকে একটু না দেখলে ভালো লাগে না, ও চেয়ারেই বসে থাকে। তো ওর সাথে একটু কথা বলতেছি। কি হলো? চলো চলো চলো, খাইছ খাইছ? ওকে দেখলে না অনেক ভালো লাগে। মানে ও এখন কবে যে হবে জানি না, পেটে হাত দিলেই ও এখানে কেমন কি যেন বাবু? করে। বাবু আছে? আসলে ওরাও তো এখানে কি আছে? এখানে কি আছে? এখানে তো জীবন আছে, ওরাও অনেক অনুভব করে। কি আছে বাবু? তাই না? বাবু আছে? পেটে হাত দিলেও এইখানে কি আছে? এখানে বেশি আস্তে করে দেই, দিতে দেয় না। এই যে এই বৃষ্টি। তো বাসায় চলে আসলাম। আজকে রান্না করব এই কলার গাছের ভিতরের কথা যে এতক্ষণ বললাম, ওখান থেকে কেটে নিয়ে আসছে। অনেক দিন পর রান্না করব। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো ভুঁড়ি দিয়ে আমি এটা রান্না করব। ভুঁড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আর একটা চচ্চড়ি বানাবো। কিভাবে বানাবো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখতে থাকুন আমার ভিডিওটা, আর একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর এই যে কান্দাটা এত নরম, এটা কিন্তু খুব ভালো জাতের কলা। কলা পেরে নিয়েছে, আর গাছটা ছিল, এই গাছটা মানে অন্যান্য গাছে যেমন আমরা আম গাছে আম গাছ বলেন, বছরে একবার করে হলেও আম খেয়ে গাছটা থেকে যায়। কিন্তু কলা গাছের মানে একটা আশ্চর্য ইয়া না, আল্লাহর এক একটা জিনিস এক একভাবে তৈরি করেছে। কলা গাছ একবার কলা দিলেই পরবর্তীকালে আর কলা দিবে না, ওটাকে কেটে ফেলতে হবে। কেমন মায়া লাগে না? যে গাছটা একবার কলা দিলেও আবার আর কলা দিবে না, পাশে যে ছোট ছোট হবে ওগুলো বড় হলে ওগুলো দিয়ে কলা হবে। তো এই জন্য কেটে ফেলে আমি দুটা টুকরা নিয়ে এসেছি। আমি বলছি যে রান্না করি। এর আগে একবার নিয়ে আসছিল অন্য কিনে, তখন কিন্তু আমার রান্না করতে ইচ্ছা করেনি। কিন্তু এগুলা দেখতেছি কি কচি কচি, এত সুন্দর। এইভাবে করে যে একটা জালসির মতো সুতার মতো থাকে, ওটাকে এইভাবে করে ফেলতে হয়। আমার মা এইভাবে করে যখন রান্না করতো, তখন খুবই ভালো লাগতো। মাছ মাংস ফেলে এই সব তরকারি রান্না খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। মাছ মাংস এগুলি তো খাওয়াই যায়, তাই না? ওটা একটা কমন সাবজেক্ট, ওটা হলো সবাই রান্না করতে পারে। কিন্তু এই রান্নাগুলো কিন্তু সহজে অনেকে করতে চায় না, কিন্তু খুবই সহজ। আমি আজকে এই যে রান্না করলাম আর ভয়েস দিচ্ছি খাওয়ার পরে, এত মজা লেগেছে। তো আমি এরকম গোল গোল করে কাটার পর আবার টুকরা করে কেটে নিয়েছি। এটা ভুঁড়ির মধ্যে দেবো। সামান্য একটু লবণ দিলাম যেন একটু সফট হয়। লবণ না দিলেও চলতো, আমার এই মানে এই মোচাটা অনেক নরম ছিল। তো আমি একটু হলুদ দিয়ে ভালো করে মেখে ওটাকে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি ওটাকে ভুঁড়ি দিয়ে রান্না করব। সামান্য একটু হলুদ দিলে কি একটু কালারটা কালো কালো হবে না। তো এখানে প্রথমে তো গোটা গরম মশলা দিয়েছি, আর একটু জিরা দিয়ে তেল দিয়ে তারপরে একটু গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এইদিকে এই যে ভুঁড়িটা দেখালাম, আর এই যে কান্দাটাকে যে আমি কান্দা মোচা, তারপরে আরও কত কী যে নাম, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মানে আদা রসুনের গন্ধটা চলে যাবে যখন, তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে এখন গুঁড়া মশলাগুলো এক এক করে দিচ্ছি। আর কান্দাটা খেতে যে কলার ভিতরে যে একটা এটাকে মোচা বলে, আর একটা ফুল আছে যে কলার আগার মধ্যে, ওটাকে যেন চুরি করে খেয়ে নিয়েছিল। আর ওটা পাইনি, তাই ওটা রান্না করা হয়নি। যাই হোক, এর ভিতরের এই জিনিসটা রান্না করার পর খাওয়ার পর বিশ্বাস করবেন না, কেউ বুঝতেই পারেনি
আর এটা দিয়ে আমি 3 রকমের রান্না করছি আজকে। একটা পাকোড়া বানিয়েছি, আর চচ্চড়ি করেছি, আর এই ভুড়িটা রান্না করেছি। 3 ধরনের রান্না আজকে স্পেশাল হয়েছে, এত মজা। এই যদি আপনাদের আশেপাশে থাকে আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আর এই ভালো করে এই যে ভুঁড়িটা আমি কষিয়ে পানি দিয়ে আমি পাশের চুলায় বসিয়ে চচ্চড়িটা রান্না করব। আর তার মধ্যে এই যে ভুঁড়িটা যখন ভুনা হয়ে গেছে, একটু পানি দিয়েছি, এখানে আমি কান্দাটা দিয়ে দেবো। কলার গাছের যে ভিতরের অংশটা, ওটা আমি ভালো করে কষলে ধুয়ে রেখেছি। এই যে একটু সামান্য হলুদ দিয়েছিলাম, কত সুন্দর না, আর একটা আলু দিয়েছি সঙ্গে। খেতে দুর্দান্ত হয়েছে, এইভাবে খেয়ে দেখবেন। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের পুরনো জিনিস, তারপরেও যারা এগুলো খুবই পছন্দ করে খায় তারা তো সবসময় রান্না করে, আর যারা খায় না তারা তো রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আমার মা এই রান্নাগুলো রান্না করতো, কচুর ফুল, এই কলার ভিতরের এই সব, তারপরে অনেক মানে হারিয়ে যাওয়া যে তরকারিগুলো, সেগুলো। কারণ আমরা হিন্দু পাড়ায় থাকতাম, ওরা অনেক ধরনের রান্না খেত। ওটা মানে পাশাপাশি থাকলে বলে না যে তারাও সেরকম হয়ে যায়। তো এই জন্য অনেক ধরনের রান্না আমার মা শিখেছিল, আর ওই রান্নাগুলো রান্না করতো, এত ভালো লাগতো। কচুর ফুল, তারপরে কলার গাছের এই ভিতরেরটা, তারপরে আপনার আরও অনেক কিছুই, মানে যেগুলো সচরাচর হিন্দুরা রান্না করে থাকে, ওনারা রান্না করে থাকে, আমাদের আশেপাশে বেশিরভাগই ওনারা থাকতেন। এই জন্য আমার মা ওই রান্নাগুলো মানে রপ্ত করেছিল। লুচি, আলুর দম, এই সব জিনিস খুব রান্না করতো, খুবই ভালো লাগে। লবণ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর কিচ্ছু লাগবে না। এখানে আমি পানিও দিব না। এই যে ভালো করে কাঁচামরিচ দিয়েছি, আর রসুন থেতলে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি ওই যে ঝিরিঝিরি করে কাটছি, এটা কেটে এটাকে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। কিচ্ছু করতে হয় না, একটু ধুয়ে নিলেই হয়ে যায়। তারপরে একটু সামান্য হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে আমার ভাজিটা দেখেন, একদম চচ্চড়িটা একদম হয়ে গেছে। একটা মাঝখানে একটা ক্লিপ দেওয়া হয়নি, চুলার উপরে লাস্টের ফিনিশিংটা। যাই হোক, এই যে চচ্চড়িটা, আর আমার ভুঁড়িটাও রান্না হয়ে গেছে। এই যে আমার ভুঁড়িটা, আমার ভুঁড়ি মানে গরুর ভুঁড়ি। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আর এই কলার গাছের এই ভিতরের এই মজার জিনিসটা রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।